হ্যালো গাইস, ওয়েলকাম টু মোটরিস্টা ফ্যামিলি। আমি পৌলভ। আজকে আমাদের কাছে আছে টিভিএস অ্যাপাচে RTR 160 2V। যারা কিনতে চাও তো এই ব্যাপারটা যে এই বাইকটা এখনও অ্যাভেলেবেল আছে কেনার জন্য। 4V তো আছেই, 4V থেকে 2Vও আছে। হ্যাঁ, 2Vর দামটা একটু 4V থেকে কম আছে, 4Vটা কম্পারেটিভলি একটু বেশি দামের। 160 2V টিভিএস অ্যাপাচে RTR 160 2V, এর যে স্পেসিফিকেশানটা পুরোটা স্ক্রিনে শো হচ্ছে, এটা হচ্ছে নর্মাল স্পেসিফিকেশান। এইখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এই বাইকটা অরিজিনালি কী এখন আমাকে দেয়, কী অফার করে, যে এখনও এই বাইকটা এখনও ইন্ডিয়ান মার্কেটে সেল হচ্ছে। এই ব্যাপারটা, এই বাইকটা কেন এখনও সেল হচ্ছে, 4V বেরিয়ে গেছে তাও এটা কেন মানে এই কোম্পানি এখনও রেখেছে, মানে টিভিএস কেন রেখেছে। আজকে এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো আমরা খুঁজবো। প্রথমে চলে আসি, যদি এই বাইকের লুকস বলি, লুকস একদম আগে থেকে যেরকম ছিল সেম লুকস আছে এই বাইকে, কোনো কিছু ডিফারেন্স নেই। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থেকে টায়ার, সিট, ট্যাঙ্ক সব কিছু সেম। ইনফ্যাক্ট ডিস্ক ব্রেকগুলোও সেম। যদি বলি হ্যান্ডেলবার থেকে শুরু করি, যেটা ধরে আমরা বাইকটা চালাই, এখনও স্প্লিট হ্যান্ডেলবার আছে, ক্লিপ অন স্টাইল। বাইকের ওপর অনেকটা ঝুঁকে চালাতে হয়, যেমন পালসারটা যদি বলি একটু রিল্যাক্স, এটা আর একটু ঝুঁকে চালাতে হয়, বেশি এনগেজ রাইডিং পজিশন যদি আমি এটা বলি। সিট ততটাই কমফোর্টেবল আছে, একটু ছোটো দেখতে হলেও সিটটা কমফোর্টেবল আছে। লং রাইড যদি মানে টুকটাক উইকেন্ডে যাওয়া যায় ঠিক আছে, বাট খুব লং রাইডের জন্য কেউ এটাকে বেশি প্রেফার করে না। এটা মেনলি অ্যাজ এ ডেইলি কমিউটার ইউজ হয় বাইকটা। কারণ আমি যদি মাইলেজের কথা আসি, 12 লিটার ট্যাঙ্ক আছে, আর মাইলেজ কোম্পানি ক্লেম করে সামগার ওই 40-এর আশেপাশে ক্লেম করে। আর যদি বাইক তোমার ভালো মেনটেন থাকে, 40-এর ওপর মাইলেজ মনে হয় বের করে দেবে। BS6-এ অনেক কিছু অ্যাড হয়েছে, মানে 40-এর ওপর তো যাবেই মাইলেজ। এই কালারটা যদি আমি কথা বলি, এই কালারটার নাম হচ্ছে পার্ল হোয়াইট। এছাড়া টিভিএসে তোমরা অনেক কটা কালার অপশান পাবে, ব্লু, রেডের মধ্যে মেবি গ্লস রেড, ম্যাট রেড আছে, ম্যাট ব্লু আছে, গ্রে আছে, হোয়াইট আছে, এরকম অনেক কটা কালার কম্বিনেশন আছে। আরেকটা জিনিস যেটা খুব মানে দেখেই কারোর হয় না যে চোখে লেগে যাবে, সেটা হচ্ছে এই টিভিএসের যে লোগো, মানে একটা হর্সের মানে লোগোটা 3D আছে, দেখতে বেশ ভালো লাগে। মানে হোয়াইটের ওপর একদম একটা গ্লসি ব্ল্যাক দিয়ে ফিনিশ আছে, দেখতে প্রচণ্ড ভালো লাগে, মানে অ্যাট্রাকটিভ বেশ দেখতে। আর কালারটা তো নো ডাউট অ্যাট্রাকটিভ। এই বাইকটা যদি কথা বলি, অ্যাটেনশন টু ডিটেল একদম ভরে দেওয়া, মানে যেমন এই 3D এমব্লেম যেটা বললাম, সেখান থেকে শুরু করে ট্যাঙ্কের যে শ্রাউডটা পুরো একটা কার্বন ফাইবার একটা ফিনিশ দেওয়া আছে। ইনফ্যাক্ট যেটা মিটারটা আমরা বলি, মিটারের আশেপাশে পুরো কার্বন ফাইবার একটা ফিনিশ আছে। প্লাস চাবিটা যদি বলি, হ্যাঁ এখনও সে আগের মতোই চাবি আছে, কোনো যেরকম চাবি আছে। লেজার কাট চাবি হলে আরও বেশি ভালো লাগতো দেখতে। যদি বলি এই বাইকটা চালিয়ে কেমন লাগে, চালিয়ে থেকে সবার আগে আমি বলি যে এই বাইকে 5টা গিয়ার আছে, 6টা গিয়ার নেই, 5টা গিয়ার 160cc-র জন্য, 160cc-র জন্য এনাফ, ঠিক আছে, কোনো চাপ হবে না। গিয়ার শিফটিং বলি, প্রচণ্ড স্মুথ। অ্যাপাচে মানে টিভিএস এটা বিশাল, মানে থামস আপ এটার জন্য দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এটা একটা প্রচণ্ড স্মুথ হয়ে গেছে গিয়ার। যদি কেউ আগের অ্যাপাচে RTR 160 চালিয়ে, মানে 2V এডিশন বলছে, হ্যাঁ 4Vতে তো স্মুথ আছেই, ওটা কোনো কথাই নেই। 4 ভ্যালভ হয়ে গেছে পার সিলিন্ডারে, এখানে সেটা 2 ভ্যালভ এখনও আসে বাট এক্সিস্টিং, কিন্তু গিয়ার শিফটিং প্রচণ্ড স্মুথ। সিরিয়াসলি মানে ফার্স্ট থেকে সেকেন্ড যাচ্ছ বা কিছু মনে হবে না যে আমি শিফট করছি, এত এফোর্টলেসলি মানে শিফটটা হয়। হ্যাঁ, এটা দুটো ভেরিয়েন্ট আছে, একটা ড্রাম ভেরিয়েন্ট, একটা ডিস্ক ভেরিয়েন্ট যেটা এখন আমাদের কাছে আছে, এটার ওয়েট হচ্ছে 140 কেজি। ইঞ্জিনটা যদি বলি RT-FI ওভার স্কোয়ার ইঞ্জিন আছে। সিটটা যদি বলি অ্যালকান্ট্রা লাইক সিট, যেটা টিভিএস ক্লেম করে, বাট জানি না এটা কেন বলে, ঠিক আছে। এক্স্যাক্ট কার্বন ফাইবার ফিনিশ, যেটা আমি বলছিলাম যে এই বাইকটা অনেক জায়গায় আছে। ট্যাঙ্ক স্টাউডে আছে, ইনফ্যাক্ট যে ভেতরে পার্টগুলো সেইগুলোতে আছে, মিটারের আশেপাশে আছে, এই এক্সপোজ যে বডি প্যানেলগুলো সেই জায়গা পর্যন্ত এই কার্বন ফাইবার একটা ট্রিটমেন্ট আছে। পেছনে যদি বলি এই যে মানে যে জায়গায় নাম্বার প্লেট হোল্ডারের ওপরে, সেটাও কার্বন ফাইবার ট্রিটমেন্ট একটা দেওয়া আছে, মানে দেখতে অ্যাপিলিং লাগে বেশি আর কি। যে একটা কার্বন ফাইবার, মানে যদিও অরিজিনাল কার্বন ফাইবার না, এগুলো সবই হচ্ছে প্রিন্টেড জাস্ট, ঠিক আছে, প্লাস্টিকের ওপর প্রিন্ট করা। পেছনে যদি এই গ্র্যাব হ্যান্ডেল বলি, স্ট্রং আছে, টাইকাস চালায় দেওয়া, তো স্ট্রং আছে, এটার মধ্যে অনেক কিছু ঝোলানো যাবে, মানে মাল্টিপারপাস ইউজফুল। আমি এটাই বলি যে টিভিএস যেটা একদম মানে টিভিএস অ্যাড তোমরা সব দেখে গেছো, যে টিভিএস অ্যাড মানে হচ্ছে ওই একটা স্পিডের সাথে টাইমের একটা গ্রাফ থাকে। মানে এটা যদি আমি মানে বলি 0 থেকে 60 kmph টিভিএস ক্লেম করে 5.4 সেকেন্ড, মানে যথেষ্টই ফাস্ট, ঠিক আছে। কারণ ইনিশিয়াল টর্কটা আছে আর মিড রেঞ্জে ঢুকে আছে, মিড রেঞ্জ এটার ফাস্ট আর খুব পাওয়ারফুল, তো ওর জন্য একদম পুরো তাড়াতাড়ি টাইমটা কভার অফ হয়ে যায়। হ্যাঁ, তারপর যখন একটু যাবে তখন একটু মানে স্ট্রাগল করবে তারপরে স্পিডটা তুলতে, কারণ মানে টপ এন্ড এটা খুব একটা বেশি নেই। টিভিএস অ্যাপাচে RTR 160 2V, ঠিক আছে। সামনে থেকে এরকম একটা লুকস আছে, দেখতে প্রচণ্ড একটা মাস্কুলার ফিল। সামনে এটা প্রচণ্ড বড়, মানে বড় লাগে দেখতে বেশ। এটা সাইড থেকে এটা এই কালারটার নাম হচ্ছে পার্ল হোয়াইট। আগে একবার পুরোটা দেখে নাও, বেশ ভালো লাগবে দেখতে। মানে এই স্পেশালি হচ্ছে এই লুকটা, মানে
এই একটা ট্রেডমার্ক যেটা টিভিএসের আছে এই অ্যাপাচের জন্য স্পেশালি। সাইড থেকে যদি দেখি বেশ ভালো লাগে দেখতে, কালারটা একদম মানে হোয়াইট কালারটা টিভিএস মানে অ্যাপাচের জন্য জানাই যায় যে এই হোয়াইট কালারটার জন্য। এবারে চলে আসি বাইকের সামনে থেকে শুরু করি। একটা ব্ল্যাক উইন্ডস্ক্রিন আছে, এখানে ডিআরএল এলইডি যেটা এলইডি আছে, ঠিক আছে। এখানে টিভিএস এর ব্র্যান্ডিং, এটা আছে হ্যালোজেন ইউনিট এখনও। সামনে মাডগার্ড যেটা সেই রেস ইন্সপায়ার্ড যে গ্রাফিক্স সেটা দেওয়া আছে, এটা পুরো বাইকে ইনফ্যাক্ট যদি আমি এইভাবে দেখি পুরো একদম বাইকের শেষ অব্দি সেম স্ট্রাইপটা পুরো একদম পুরো সেম, ঠিক আছে, পুরো একদম একটা সোজা লাইনের মতো। যদি সামনে চলে আসি, এই যে সাসপেনশনগুলো বড্ড পার্ট, মানে আমি যদি আমার হাতগুলো পুরো এরকম জড়িয়ে ধরতে পারবো এতটা, ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে দুখানা হর্ন আছে যার জন্য এর হর্নটা এত বেশি লাউড, এই যে একটা আর দুটো ওই পাশে। ওরা চলে আসে সামনে চাকা হচ্ছে 90 সেকশন, 90/90 ইঞ্চের টায়ার, এটা টিউবলেস টায়ার। এই যে সুপার মোটো এবিএস, মানে সিঙ্গেল চ্যানেল এবিএসকে এতভাবে বলা যায় জানতাম না, মানে টিভিএস যদি না বলে থাকতো এইভাবে সুপার মোটো এবিএস। তো সুপার মোটো এবিএস বলতে অনেকে ভেবে থাকলে অনেক কিছু আছে ব্যাপার, কিন্তু এরকম না, জাস্ট সিঙ্গেল এবিএস। সামনে ডিস্ক ব্রেক 270 mm, পেটাল ডিস্ক আছে, মানে হিট তাড়াতাড়ি ছাড়তে পারে, মানে হিট ডিসিপেশন তাড়াতাড়ি হয়, তার জন্যই পেটাল ডিস্ক ইউজ হয়। আর অ্যাজ সাচ এখানে কোনো ব্র্যান্ডিং নেই, ঠিক আছে, মানে কোন কোম্পানি ব্রেক সেটা দেয়নি। যেটা হর্ন, এই যে দুটো হর্ন 1 2, ইঞ্জিনটা এরকম লাগে দেখতে। এয়ার কুল ইঞ্জিন আছে, কোনো অয়েল কুলিংয়ের কোনো ব্যাপার নেই। এখানে 1000 ml লেখা আছে, মানে ইঞ্জিন অয়েল একটা 1 লিটারই যায়। এখানে একটা ইঞ্জিন প্রোটেক্টর মতো আছে, টিভিএসের ব্র্যান্ডিং। তারপর এখানে একটা কাউল মতো আছে, মানে ইঞ্জিনটা যাতে এইটুকু প্রোটেক্টেড রাখে, দেখতে বেশ মানে বেশ বাল্কি লাগে এই ব্যাপার থেকে। যদি আমি অ্যাঙ্গেল থেকে বলি, এখানে অ্যাপাচের ব্র্যান্ডিং আছে, অ্যাপাচে লেখা, উপরে কার্বন ফাইবার একটা ফিনিশ আছে বেশ। এই বাইকে মানে BS6 এখন আর কি কিক নেই, এটা হচ্ছে ব্রেক আর ফুট পেগস দুটোই রাবার একদম লাগানো আছে। কিন্তু যদি পেছনেরটা বলি তো ফুল একদম স্টিল এডি দেওয়া আছে। ইনফ্যাক্ট RTR এর ব্র্যান্ডিং এখানে আছে, এটা একদম ব্র্যান্ড নিউ বলে এখনও প্লাস্টিকটা আছে পুরো, এটা না তোলে আপাতত, এটা মানে যতদিন চলে বেঁচে যাবে এটা। RTR এরকম একটা ব্র্যান্ডিং আছে, ম্যাট ব্ল্যাক কালার এক্সস্টটা পুরো একদম টিপ অব্দি। যদি পিছনে সাসপেনশন বলি, মিগে সাসপেনশন আছে। মিগে যদি ফুল ফর্ম বলি যে মোনোটিউব ইনভার্টেড গ্যাস শক, ঠিক আছে, মিগে সাসপেনশন আছে এটা। আর টুইন দুদিকেই, আর 6 স্টেপ অ্যাডজাস্টেবল এটা। ফুটপেগ একটা ক্লিকি সাউন্ড আছে এটা। যদি আমি অ্যাঙ্গেল দিকে চলে আসি, পিছন দিকে আস্তে আস্তে চলে আসি, যে সিটটা আছে সেটা সিঙ্গেল পিস সিট, খুব বেশি উঁচু না পিছনটা, তো মানে পিছনে যারা উঠবে তার জন্য খুব এটা চাপের হবে না, কারণ পিছনের সিটটা যথেষ্ট কমফোর্টেবল, এবং সামনের সিটটা মানে যে চালাচ্ছে তার জন্য কমফোর্টেবল। কার্বন ফাইবার ফিনিশ, এখানেও পুরোটাই কার্বন ফাইবার ফিনিশ আছে। চাকা যদি বলি পিছনের ডিস্কে চলে আসি, পিছনের ডিস্ক যেটা আছে সেটা 200 mm একটা ডিস্ক আছে, হ্যাঁ একটু ছোটো সাইজ, পিছনে একটা কভার মতো দেওয়া আছে প্রোটেকশনের জন্য। আর চাকা যদি চলে আসি, চাকাটা একটু পাতলা, 110 সেকশনের চাকা, 110/80 17 ইঞ্চের টায়ার। পেছনে চলে আসে এই যে এলইডি যে টেল লাইট, ঠিক আছে। আর যে ইন্ডিকেটার্সগুলো আছে এখনও বাল্ব আছে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে নাম্বার প্লেট হোল্ডার, যেটা এখনও বাল্ব আছে, এখানে কোনো এলইডি আপাতত ইউজ হয়নি। এলইডি একমাত্র এই বাইকে এখানে পাবে, আর সামনে এলইডি ডিআরএল। এবার এই পাশে চলে আসি, সিমিলারভাবে এদিকেও কার্বন ফাইবার ফিনিশ আছে পুরো। বাল্ব ইন্ডিকেটার, সারি গার্ড যেটা কম্পালসারি, ওই মিগের আর একটা টেলিস্কোপিক এখানে। ফুটপেক্স, গিয়ার শিফট ইন্ডিকেটার, প্রচণ্ড স্মুথ এটা, বেশ একটা সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার আছে এটায়। আর এই যে টিভিএসের এই পার্টটা ইঞ্জিনের 160 ইঞ্জিনটা লেফট সাইড থেকে এরকম লাগে, এখানেও সেম। এই যে যেটা বলছিলাম যে RTFI মানে রেস টিউন এফআই এখানে আছে, আর সাইড থেকে এই পার্ট সেমই আছে। এবার আমি চলে আসি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আশেপাশে পুরো একটা সে কার্বন ফাইবার ফিনিশ আছে, এই পার্টটা অ্যানালগ আছে, এই পার্টটা ডিজিটাল আছে। অন করলে লাইটটা জ্বলে যায়, ফুল সোয়াইপ অফ, এখানে সব টেল লাইটস আছে, রেডি গো দেখায়। এটা হচ্ছে ফুয়েল কতটা আছে সেটার, এটা সাইড স্ট্যান্ড আছে বলে SGST লেখা। স্পিড, ওডোমিটার, এখানে ফুল ট্যাকোমিটার আছে 12,000 RPM অবধি। ইঞ্জিন কিল সুইচ, তেলের সুইচ আছে, সার্ভিস, ব্যাটারি আর ABS যেটা ব্লিঙ্ক করছে। আর এটা হচ্ছে কিল সুইচ, এটা স্টার্টের জন্য। আর বাদিকে চলে আসি, হাই বিম, লো বিম, পাস, ইন্ডিকেটার্স, আর এটা হচ্ছে হর্ন, এতটা লাউড হর্ন। যদি আমি একটা কম্প্যারিজনে বলি, এর কম্প্যারিজন হচ্ছে বাজাজ পালসার, NS সিরিজ, 150 সিরিজ সবই হচ্ছে কম্পিউটার প্রায় মোর ওভার। আর
হন্ডা যদি বলি আগে হর্নের ছিল 160, বাট এখন হর্নের 180 হয়ে গেছে। এক্স ব্লেড কম্পিটিশনে হতে পারে, বাট এক্স ব্লেডের সাথে ক্যারেক্টারিস্টিক অনেক আলাদা। এটা অনেক ক্লিপ অন, ওটা সিঙ্গেল পিস একটা হ্যান্ডেল বার আছে, এটা অনেক বেশি এনগেজ রাইডিং পজিশন ওগুলোর থেকে। তো কম্পিটিটার থেকে এটা এবার লুক সবার ওপর ডিপেন্ড করে, কারোর কোনটা পছন্দ, কারোর পালসার দিকে বেশি ভালো লাগতে পারে, এক্স ব্লেড বা মডেল যে কোনো বাইক পছন্দ হতে পারে, কারোর এই মডেলটা পছন্দ হতে পারে, 4V পছন্দ হতে পারে। এটা 2V মডেল। বাইকটায় চড়ে দেখা যায় কেমন লাগে স্টিয়ারিং জিওমেট্রি এইভাবে বসে, মানে আমি বসে আছি, হাতে জাস্ট ফোনটা নিয়ে রেখেছি, এতটাই মানে একটা অ্যাগ্রেসিভ পজিশন, একটু মানে একটু সামনের দিকে ঝুঁকে বসছে, তো একটুখানি একটু পিছিয়ে যায়। তো এই অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে দেখার, এখান থেকে প্রপার ভিউটা আসে, বেশ ভালো লাগে দেখতে। আর এখানে অ্যাটেনশন দিতে RTR 160 একটা ব্যাজিং আছে। কোন বাইকের আছে দেখতে ভুলবে না, আর জানতে ভুলবে না যে আমি 160 চালাচ্ছি। এখানে টেল লাইট আছে, মানে এখানে যদি আমি বলি ইন্ডিকেটর, নিউট্রাল আর হাই বিম। আর তাছাড়া যদি আমার এখানে দেখতে হয় বাকিগুলো, এখানে দুটো সেট আর মোড বলে দুটো অপশান, মানে দুটো সুইচ আছে। আমি যদি মোডটা প্রেস করি, ট্রিপ বি, আর এটা হাই স্পিড এখন কত গেছে মেবি তাই হবে হয়তো। এটা মেবি স্ট্যান্ডার্ড ল্যাপ টাইমও। আর এটা ওডোমিটার সেট করতে হলে এখান থেকে মানে এটাকে প্রেস করে ইয়ে করতে হবে। এটা কিছু না, এটা একটা জাস্ট একটা বোল্ট আছে, সেটা একটা হাইড করার জন্য এই ব্যাপারের একটা ক্যাপ দেওয়া আছে। ভালো, যাতে ওই ব্যাপারটা আগে এটা ওপেন থাকতো, বাট রিসেন্টলি এখন এটা ইনভলভ করেছে। স্ট্যান্ডের সিগন্যালটা দেখাচ্ছে কারণ সাইড স্ট্যান্ডটা লাগানো আছে। আমি সাইড স্ট্যান্ডটাকে যদি সরিয়ে নিই, এখানে চলে আসবে টাইম। মানে সাইড স্ট্যান্ডে অ্যাকচুয়ালি মানে মানে এখানে অপোজিটে একটা ইয়ে আছে যেটা টাইম দেখা শুরু করে। আমি যদি এটার ইন্ডিকেটারটা বন্ধ করে দিই, আমি একটা কাজ করি, এটাকে স্টার্ট দিয়ে শুনি। বেশ একটা বেশি নোট আছে। আর এই ব্যাপারটা না বেশ এনগেজিং, মানে যত আমি মানে এটাকে অ্যাক্সিলারেট করছি তত এটা উঠছে, মানে একটা আলাদাই থ্রিলিং ব্যাপার আছে। তো আরেকটা জিনিস আমি এই ব্যাপারে বলতে চাই, এই যে ফুটপেক থেকে গিয়ারের যে পজিশনটা, যদি কেউ মানে বড় বুট পরে, যেমন আমি পরে আছি যে রাইডিং বুট বা কিছু, এই ব্যাপারটা না ফার্স্ট গিয়ে আমি ফেললাম, কিন্তু সেকেন্ড গিয়ে যখন কোথাও এখানে আটকাচ্ছে, মানে এটা যদি আরেকটু লম্বা হতো তাহলে মেবি ভালো হতো। মানে যারা একটু বড় বুট পরে বা কিছু, তাদের জন্য এই ব্যাপারটা একটু কিন্তু গিয়ার বক্স যদি বলি, খুব স্মুথ গিয়ার বক্স, একদম বাটারি স্মুথ, ঠিক আছে। তাছাড়া আপাতত বাইকটা নিয়ে কোনো কমপ্লেন্স হবে না, ভাইব্রেশন বহুত কমে গেছে। আগে যেটা হ্যান্ডেল বারে ভাইব্রেশন হতো বা কিছু, সেই ব্যাপারটা এখন নেই বললেই চলে। আর এই বাইকের আমি যদি কম্পারিজনে বলি, আচ্ছা এই যে কালারটা পার্ল হোয়াইট যথেষ্ট ভালো লাগছে দেখতে, একটা লাইক একটা থামস আপ এটার জন্য চাই। মানে এত খেটে খুঁটে ভিডিওটা হচ্ছে, তো একটুখানি আপনাদের সাপোর্টটা দরকার তোমাদের সবার। আমি স্টার্ট করেছি, ফার্স্ট গিয়ারে আছি, আপাতত ওই 1700 RPM-এ, প্রায় আশেপাশে 1500 RPM-এ ওপরে আছে। আমি ক্লাসে হালকা করে ছাড়ছি। টর্কি নেচার জন্য যেটা বলছিলাম যে লো এন্ড টর্কটা আছে বলে টানছে, আমি কিন্তু অ্যাক্সিলারেটর প্রেস করছি না, জাস্ট নর্মালি চলছি, ক্লাচটা ছেড়ে। ক্লাচ আমি পুরো ছেড়ে দিয়েছি, বাইক চলছে বেশ প্রায় 2000 RPM-এর নিচেই যাচ্ছে। এমন কিছু মানে বলার নেই, যেটা সবাই এখন অবধি 2V তো রাস্তায় মানে মুড়ির মতো দেখা যায়। মানে আগের যারা ছিল, যারা ওন করে, তারা কমেন্ট করবে যে সেম আছে এখনও, আর কী চেঞ্জ বা কিছু যেটা করলে কোম্পানির থেকে ভালো হয়, তো সেই ব্যাপারগুলো জানতে চাইবো। এটা যদি আমি এক্সশোরুম প্রাইস বলি 1,14,000 পড়ছে, এটা 1,14,000 আশেপাশে পড়ে অ্যাপ্রক্সিমেটলি। আর তো 1,14,000-তে ঠিক আছে, এখন এটা মেক সেন্স করে, কারণ BS6-এ 160cc-র মধ্যে এক্সশোরুমে মনে হয় খুব কমই এর আশেপাশে আছে, আর যে পারফরমেন্স এটা দেয় তো ভালোই। আর TVS ইন্ডিয়ান ব্র্যান্ড, বহুত কিছু, মানে আফটার সেল সার্ভিসও ভালো। কালারটা যদি পছন্দ হয়ে থাকে বা বাইকটা পছন্দ হয়ে থাকে, রিভিউটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না এই ভিডিওটাকে, সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবে চ্যানেলে। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা কোনো একটা ভিডিওতে, এরকমই কোনো রিভিউ বা ব্লগ। আর হ্যাঁ, তোমরা কমেন্ট একটু করো না, কমেন্ট একটু বেশি করে করবে, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের মানে যে রিভিউটা দিচ্ছি বা যেই বলছি আমরা, বা আমাদের কী ইমপ্রুভমেন্ট করতে হবে, বা কোনটা জিনিস বেশি হচ্ছে বা কম হচ্ছে, মানে সেই জিনিসগুলো আমরা এনগেজ করতে চাইছি তোমাদের সাথে। মানে তোমরা যত আমাদের বলবে, আমরা তত বেশি শিখবো, আর তত বেশি আমরা ইমপ্রুভ করতে পারবো, যাতে তোমাদেরও দেখে ভালো লাগে। আর সাবস্ক্রাইবটা ফ্রি আছে, সাবস্ক্রাইবটা করে যাবে, ঠিক আছে। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততদিন একদম বিন্দাস ভালো থাকো, আর অবশ্যই ভালো করে চালাও, রাইড সেফ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, লাইক অবশ্যই করে যাবে আর সাবস্ক্রাইব করো। আর দিস ইজ মি পল সাইনিং আউট। আপাতত রাইড সেফ,
দেখা হচ্ছে আরেকটা কোনো ভিডিওতে, খুব ভালো কোনো একটা, আশা করি আরও কোনো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো। টাটা, বাই বাই।